হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের সবাইকে পূর্ণিমা সোনু চ্যানেলে স্বাগত রইল আর তার সাথে অনেক ভালোবাসা। তো আজকে আমি অনেক দিন পর ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। প্রায় 1-1.5 মাস হতে চলেছে। তো আমি ছিলাম না গুয়াহাটিতে, আমি গেছিলাম শ্বশুর বাড়িতে। তো ওখানে আমার দেওরের বিয়ে ছিল, তাই ভিডিও বানিয়েছি কিন্তু শেয়ার করতে পারিনি, যেহেতু আমার ঘরে ওয়াইফাই লাগানো আছে কিন্তু আমার শ্বশুরবাড়িতে নেই। তো নেট প্রচুর খরচা হবে বলে আর করিনি। আর এরকম মানে কি অনেক দিন পর গেছি, তো তাই ওদের সাথে টাইম কাটিয়েছি ভালো করে। তো তার জন্য এত ভিডিও কিছু করতে পারিনি। কিন্তু হ্যাঁ, আমরা দীঘায় গিয়েছিলাম বেড়াতে, তো সেগুলি ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব একটা একটা করে। সাথে থেকো, দেখতে থেকো। তো আজকে হলো শিবরাত্রি, তো আজকে আমি উপোস করেছি। তো আর গ্রোসারিতে অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছিল, তো ওগুলো সব চলে এসেছে। আর সকালে 3জন উঠে বসে পড়েছি। তো প্রায় বাজছে সকাল মানে কি 9:30 মতন বাজছে। তো অনেক লেট করে উঠেছি, সবাই 3জনে লেট করে উঠেছি। আর এখানে দেখো আয়নের বদমাশি, ওকে ওর বাবা বলছে আটাটা রেখে আসতে ওই রুমে, মানে কিচেন রুমে। আর 5 কেজি আটা তো ও কি নিয়ে যেতে পারবে, তবু ট্রাই করছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে সাথে। আর আজ কি করছি তোমাদের সাথে সবই শেয়ার করবো। ওইগুলো বিছনাতে রেখে দাও, বিছনাতে। আমি দেখাচ্ছি কেমন করে দাও। আচ্ছা এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো। কি করছো এর কাম? তো এই সকালে বাসি কাজগুলো সব করে নিলাম। তো দেখতে পাচ্ছি কিচেন সব আমি ক্লিন করে নিয়েছি, ঘর দুয়ার ঝাড়ু মোছা হয়ে গেছে। তারপরে আমি চা বসিয়ে দিয়েছি আমার বরের জন্য, আর বাবুর জন্য এখানে দুধ গরম হচ্ছে, বাবুকে খাওয়ানো হয়ে গেছে। তো আমার বড় ব্রেকফাস্ট করে নিয়েছে, তো এখন শুধু চাটা খাবে, তাই ওর জন্য চাটা করছি। আর তারপরে চলে আসলাম যে আমি একটা শাড়ি বের করব, যেহেতু মন্দিরে যাব জল ঢালার জন্য। তো তার জন্য আমি এই হোয়াইট কালারের শাড়িটা আর রেড কালারের ব্লাউজটা বের করে নিয়েছি। আর এখন যাব আমি চান করার জন্য। আর মাথায় দেখো কাল রাত্রে অনেক তেল দিয়ে দিয়েছিল মা, মাথাটা না প্রচুর যন্ত্রণা করছিল রাত্রেবেলা, তার জন্য অনেক তেল লাগিয়েছি। আর দেখো হাতে আমি মেহেন্দি লাগিয়েছি শিবরাত্রির জন্য। আর আমার মেহেন্দি লাগাতে না প্রচুর ভালো লাগে, কিন্তু এখন টাইম হয়ে ওঠে না, তাই আমি যেরকম সেরকম করে লাগিয়ে নিই আর একটু একটু করে। আর চলো চান করতে চলে যাই এবার। তবে গাইস চান করে চলে আসলাম। আর এবার ভাবছি না একটু আলতা পরবো। 8-9 বছর হবে আমি পায়ে আলতা দেইনি, তো ভাবলাম যে না এবার আমি আলতা লাগাবোই। তো মানে আমি আলতাটা পরি না কেন, আমি নিজে একা একদমই লাগাতে পারি না, তাই মেয়েটাকে বললাম যে আমার পায়ে একটু আলতাটা লাগিয়ে দাও। তো আমাকে আলতা সুন্দর করে লাগিয়ে দিয়েছে। তো অনেক দিন পর আলতাটা লাগাচ্ছি। আগে লাগাতাম ছোট যখন ছিলাম, স্কুল লাইফে প্রচুর লাগিয়েছি, কোনো পূজা হলেই লাগাতাম, উপোস করলেই লাগাতাম। কিন্তু যখন থেকে বিয়ে হয়েছে এতটা পড়া হয়নি আলতা। তো দেখো অনেক সুন্দর লাগছে। আর এদিকে দেখো আয়ানও চান টান করে রেডি হয়ে গেছে যে ও আমার সাথে যাবে মন্দিরে, কিন্তু ওকে নিয়ে যাব না, কেন যে প্রচুর ভিড় থাকবে আর আমি ওর পাপাই যাব, তো দুজনেই জল ঢালবো। তো তার জন্য আর ওকে তো সামলানো যাবে না, ও তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, তাই আর ওকে নিয়ে যাব না। তারপরে গাইস আমি রেডি হওয়ার জন্য চলে আসলাম বেডরুমে। তো মা ওইদিকে রান্না করছিল। তো আজকে মা আমার এখানেই আছে, তো এখানে রান্না হচ্ছে একসাথে, ভাইয়েরাও এখানে খাওয়া দাওয়া করবে, মা আর আমার বড় খেয়ে নিবে। আর আমার যেহেতু উপোস, আমি তো আজকে আর কিছু খাবো না, কালকেই খাবো। তো এখানে একটু মেকআপ করে নিচ্ছি হালকা বলকা, তারপরে বের হয়ে যাব মন্দিরের জন্য। তো মেকআপ করে আমি ফিরে আসছি। তো গাইস দেখো এখানে আমি মেকআপ করে নিয়েছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আর আজকে এই আমি ফুল দুটো লাগিয়েছি, রোজ লাগিয়ে নিয়েছি, অনেক দিন পর লাগালাম। আমার ভালো লাগে, কিন্তু না লাগিয়ে আমি বেশি সময় রাখতে পারি না, কেন যে আয়ান তুলে নেয়। আর দেখো পুরো আমি ব্যাক ক্যামেরায় মিররে দেখাচ্ছি কেমন কেমন করে শাড়িটা পরেছি। আর সবাই বলছে ভালোই লাগছে, অনেক দিন পর শাড়ি পরলাম। আর এদিকে দেখো আমার মা আর ওই মেয়েটা দাঁড়িয়ে আছে।
তো আয়ানকে নিয়ে গেছে ওর পাপা বেড়ানো মানে ঘুরতে নিয়ে গেছে। তো ও আসলে আয়ানকে রেখে তারপরে আমি এখান থেকে উঠে যাব, তাই আমি ঘর থেকে আগে বের হয়ে থেকেছি, কেন যে ও দেখলেই জিদ করবে যাওয়ার জন্য। তারপরে আয়ানকে রেখে দিয়ে এবার বের হয়ে পড়লাম আমরা দুজনেই মন্দিরে যাওয়ার জন্য। আর ফুলগুলো না মাথা থেকে আমি খুলে নিয়েছি, কেন যে হেলমেট পরা যাচ্ছিল না তার জন্য। তারপরে দেখো মন্দিরে চলে আসলাম, তো এইখানে পুরো লাইন লাগিয়েছি, একটু ভিড় ছিল, একটুখানি কি ভালোই ভিড় ছিল। তার পিছন দিক থেকে আমার ভিডিও ক্যামেরাটা ভিডিও করছিল। তো যা আমি তো একটুকু নিতে পারিনি ভিডিও, যতটুকু করেছে আমার বড়ই করেছে ওখানে যে ভিডিও। তো চলো দেখতে থাকো কী করছি। তো গাইস আমি জল ঢেলে ধূপকাঠি জ্বালিয়ে পুজো করে চলে আসলাম মন্দিরের পিছন সাইডটাই। তো এটা হলো নদী, এটা ব্রহ্মপুত্র নদী। শুক্লেশ্বর মন্দিরে এসেছি, দেখো জলটা অনেক শুকিয়ে গেছে। তো আমার অনেক ইচ্ছে করছিল নিচে যাব, কিন্তু এত উঁচু সিঁড়ি নামতে না ভয় করছিল। এক তো খাওয়া দাওয়া করিনি, আর শরীরটাও এত বেশি ভালো না যে এতগুলো সিঁড়ি বেয়ে নামবো আবার উঠবো। আর সিঁড়িগুলো না প্রচুর খাড়া, তাই ভয় লাগছিল, আর আমি নামিনি। সিঁড়িগুলো দেখো কীরকম উঁচু, তার জন্য আর সাহস করে নামিনি। অন্য কোনো দিন আসবো তো অবশ্যই নামবো। তো এখানে একটু বসেছিলাম, দাঁড়িয়ে দুজন কথা বললাম, তারপরে বের হয়ে যাব। তো এবার বের হয়ে যাচ্ছি, একটু দেখি এখানে পাশে একটা ব্রিজ হয়েছে নতুন, তো 2-3 দিন হয়েছে ওপেনিং হয়েছে, কিন্তু যাইনি দেখতে। তো ভাবছি সেটাই যাই, একটু দেখে তারপরে বাড়িতে চলে যাবো, আর কোথায় যাব না, ভালো লাগছে না। আর দেখো নতুন ব্রিজটাই চলে আসলাম, অনেক সুন্দর লাগছে এখান থেকে নদীটা দেখতে। ব্রহ্মপুত্র নদীটা একদম সাথে বানিয়েছে ব্রিজটা, অনেক ভালো লাগছে। আর এবার মনে হচ্ছে ওই পারে যাওয়ার জন্য হয়ে যাবে। আগে যেমন অনেকটা ঘুরে যেতে হতো বা নৌকা দিয়ে বা জাহাজ দিয়ে যেতে হতো, তো এবার দেখো ওখানে কাজ চলছে ব্রিজটার, যে নদীর মাঝখান থেকে রাস্তা হবে, লোকেরা সহজেই যেতে পারবে। তো আর কদিনই মনে হয় হয়ে যেতে পারে, ভালোই। তো দেখতে আসলাম, তো এবার ঘরে চলে যাব। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে অবশ্যই জানিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলটাকে প্রেস করে দিও। তো ভালো থেকো সবাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।